आत्मा तेरे पास आता जगह नहीं मिलने से वापस चला जाता। आत्मा तेरे पास आता जगह नहीं मिलने से वापस चला जाता। हे भाइयों, आत्मा के लिए तुम जगह तैयार करो। हे भाइयों, आत्मा के लिए तुम जगह तैयार करो। लड़ा झगड़ा छोड़ दो, आत्मा के लिए तुम जगह तैयार करो। लड़ा झगड़ा छोड़ दो, आत्मा के लिए तुम जगह तैयार करो। हे भाइयों, आत्मा के लिए तुम जगह तैयार करो। हे भाइयों, आत्मा के लिए तुम जगह तैयार करो। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, স্বাগত জানাই, প্রার্থনা করি। আমরা আজকে ঈশ্বরে কয়েকটা বচনগুলো আমরা শিখব। প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের সঙ্গে 12 জন শিষ্য ছিল। 12 জন শিষ্যদের মধ্যে 11 জন ভালোই জীবনযাপন করে সাধু অথবা শহীদ মৃত্যুবরণ করে স্বর্গরাজ্যে প্রবেশ করেছে। কিন্তু একজন যুদা ইস্কারিয়ত, সে ঈশ্বরকে ছেড়ে দিয়ে পাপময় জীবনে চলে গিয়ে আত্মহত্যা করে ঈশ্বর থেকে দূর হয়ে গেছে। সে ঘটনা যখন চিন্তা করি, আজকে ধর্ম শিক্ষা আমাদের গুরুত্বপূর্ণ, এই শিক্ষা আমরা লাভ করতে পারি। শিক্ষা হচ্ছে ঈশ্বর আমাদের আশীর্বাদ করে কারো মধ্য দিয়ে, অথবা আমরা আশীর্বাদ নষ্ট করে কারো মধ্য দিয়ে। আশীর্বাদ লাভ করতে কারো মধ্য দিয়ে হতে পারে। তাই প্রথমে এটা শুনব, ভালো ব্যক্তিদের, ধার্মিক জনদের সান্নিধ্য দ্বারা অনেক আশীর্বাদ আমাদের কাছে আসবে। ধার্মিক জন কোথাও থাকে, সে দেশে, সেই গ্রামে, সেই অঞ্চলে ঈশ্বরের অনুগ্রহ নিয়ে আসে। আমি তোমাদের বাইবেল থেকে একটা উদাহরণ তুলে ধরি। বাইবেলে আদি পুস্তকে একটা ঘটনা আমি তোমাদের শোনাচ্ছি। আদি পুস্তকে আমরা 30 অধ্যায় শুনছি। 30 অধ্যায়ে 27 পদটা শুনি। আদি পুস্তক 30 অধ্যায় 27 পদ। এর ব্যাকগ্রাউন্ডটা এই যে যাকবের কথা বলছে। যাকব তার কাকা লাবানের কাছে যায়। লাবানের কাছে গিয়ে লাবানের সঙ্গে বাস করে। বাস করতে করতে লাবান অধিক ধনবান, অধিক অনুগ্রহ লাভ করল। এই কারণটাকে লাবান বুঝতে পেরেছে, এত বছর আমি পরিশ্রম করা সত্ত্বেও কিছু লাভ করতে পারি না। এখন তোমার আসার পরে আমার ঘরে প্রচুর পরিমাণে আশীর্বাদ হচ্ছে। লাবানে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু লাবানের পরিবারে আর্থিক উন্নতি, শান্তি, ভালোবাসা সব কিছু বিরাজ করে। তখন লাবান বুঝতে পেরেছে, তোমার কারণে আমি আশীর্বাদ লাভ করেছি, তোমার কারণে আমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছি। তাই লাবান তাই বলছে আদি পুস্তকে 30 অধ্যায় 27 পদ। লাবান যাকবকে বললেন, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হয়ে থাকি তবে থাকো। আমি তো দৈববাণী দ্বারা জানতে পেরেছি যে
তোমার খাদিরে প্রভু আমাকে আশীর্বাদ করলেন। তোমার খাদিরে ঈশ্বর আমাকে আশীর্বাদ করলেন। এই কারণটাকে যাকব তার পিতার আশীর্বাদ লাভ করল। পিতার আশীর্বাদ লাভ করে অনুগ্রহীত ব্যক্তি হয়ে গেল। অনুগ্রহীত ব্যক্তি হয়ে এই যাকব কোথাও যায়, সেখানে সে এলাকা, সে জমি, সে জায়গায় ফলপুষ্ট আশীর্বাদ হয়। তাই একজনের দ্বারা আশীর্বাদ চলে আসছে। আশীর্বাদের পাত্র যে ব্যক্তি, কোথাও গেলেও সেখানে আশীর্বাদ ওই জায়গাতে, ও কুটুম্বে, ও পরিবারে আসবে। আদিবস্তের 27 অধ্যায়ে যাকব ইসহাকের আশীর্বাদ লাভ করার কথা বলছে। আদিপুস্তকে 27 অধ্যায়ে আপনি 27 থেকে এই বচনটা শুনবে। 27 চ্যাপ্টার 27 onwards। তিনি কাছে গিয়ে তাকে চুম্বন করলেন, আর ইসহাক তার জামা কাপড়ে গন্ধ পেয়ে তাকে এই বলে আশীর্বাদ করলেন, আহা, আমার ছেলের সুগন্ধ, যা প্রভুর আশীষমণ্ডিত মাঠের সুগন্ধের মতো। পরমেশ্বর আকাশের শিশির ও মাটির উর্বরতা তোমাকে মঞ্জুর করুন প্রচুর শস্য, অঙ্গরস, জাতিগুলি তোমার দাসত্ব করুক, দেশগুলি তোমার সামনে প্রণিপাত করুক। তুমি তোমার ভাইদের উপর প্রভুত্ব করো, তোর মায়ের সন্তানেরা তোমার সামনে প্রণিপাত করুক। যে কেউ তোমাকে অভিশাপ দেয় সে অভিশপ্ত হোক, যে কেউ তোমাকে আশীর্বাদ করে সেই আশীর্বাদের পাত্র হোক। এসে যাকবকে আশীর্বাদ শেষ করতে না করতে যাকব তার পিতা ইসহাকের কাছ থেকে বিদায় নিতে তার ভাই এসও শিকার থেকে এসে পড়লেন। তাই ইসহাক যাকবকে আশীর্বাদ করলেন। এই আশীর্বাদ দ্বারা যাকব আশীষমণ্ডিত হলো। সেই যাকব কোথাও যায় সেখানে অনুগ্রহ হয়। দাদার সঙ্গে একটা ঝগড়া মানে দাদা ভাইকে যাকবকে মেরে ফেলতে চেষ্টা করলো। তার জন্য যাকব পালিয়ে গেল তার কাকা তার মায়ের ভাইয়ের কাছে, মামাতো কাকার কাছে গেল। সেখানে বাস করে যখন সে বাড়ির কাজটা শুরু করলো, তখন প্রচুর পরিমাণে অনুগ্রহ, আর্থিক সম্পত্তি যাকব দ্বারা লাবান লাভ করলো। তার জন্য লাবান বলেছে, আমি বুঝতে পেরেছি কত অনুগ্রহ আমি তোমার দ্বারা পেয়েছি। আর একটা উদাহরণ আপনাকে তুলে ধরছি, সেটা হচ্ছে জোসেফের কাহিনী। সেটা আদি পুস্তকে আমি 39 অধ্যায় থেকে শোনাই। আদি পুস্তক 39 অধ্যায়। এখানে জোসেফের কথা বলছে। জোসেফ যাকবের সন্তানদের মধ্যে 11 নম্বর সন্তান ছিল। সেই জোসেফ, ভাইয়েরা জোসেফকে ঘৃণা করত, কিন্তু জোসেফ আশীর্বাদের পাত্র হলো। তাই জোসেফকে ওরা কুয়োতে ফেলে দিয়ে মেরে ফেলতে চেষ্টা করলো, কিন্তু পারছে না। তার জন্য তাকে বিক্রি করে দিল 30 রূপোর টাকার জন্য। সেই যে কিনেছিল ওরা ওকে মিশর দেশে নিয়ে গেল। সেখানে গিয়ে পত্তিফার একটা রাজকর্মচারী তাকে আবার কিনলো। সেখানে জোসেফ পত্তিফারের বাড়িতে ক্রতদাস হলো। কিন্তু কথাটা সেখানে নেই। জোসেফ আশীর্বাদের পাত্র ছিল। বাইবেল বলছে জোসেফ 39 অধ্যায়, জেনেসিস চ্যাপ্টার 39 1 onwards। জোসেফকে মিশরে নিয়ে যাওয়া হয়েছিল এবং পত্তিফার ফারাওর উচ্চ
উচ্চ পদস্থ কর্মচারী ও প্রধান গৃহাধ্যক্ষ সেই মিশরীয় পতিফার তাকে সেই ইসমাইলীদের কাছ থেকে কিনেছিলেন, যারা তাকে সেখানে নিয়ে গিয়েছিল। প্রভু জোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন, আর তিনি যাই কিছু করতেন তাতে সফল হতেন। দেখেছিলেন, তিনি তার মিশরে মনিবের ঘরে থাকতেন, আর যখন তার মনিব দেখতে পেলেন যে প্রভু তার সঙ্গে সঙ্গে আছেন এবং তিনি যা কিছু করেন প্রভু তার হাতে তা সফল করছেন, তখন জোসেফ তার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হলেন এবং তার ভারপ্রাপ্ত মানুষ হয়ে উঠলেন। এমনকি তিনি জোসেফকে নিজের ব্যক্তিগত প্রধান অধ্যক্ষ করে তার হাতে তার সব কিছুর ভার তুলে দিলেন। এখন দেখো, আর যে সময় থেকে তিনি জোসেফকে নিজের বাড়ির ও সব কিছুর অধ্যক্ষ করলেন, সেই সময় থেকে প্রভু জোসেফের কাদিরে সেই মিশরীয়দের বাড়ি আশীর্বাদ করলেন। একজন ধর্মাত্মা, ধার্মিক ব্যক্তি, একজন ঐশ্বভীর ব্যক্তির দ্বারা অনেক লোকদের আশীর্বাদ হয়। যেখানে যায় সেখানে আশীর্বাদ তার সঙ্গে সঙ্গে চলে, কারণ ঈশ্বর তার সঙ্গে থাকে। সেই সময় থেকে প্রভু জোসেফের কাদিরে সেই মিশরের বাড়ি আশীর্বাদ করলেন। বাড়িতে ও মাঠে তার যে সমস্ত সম্পত্তি ছিল সেই সব কিছুর উপরে প্রভুর আশীর্বাদ বিরাজ করলো। তাই তিনি জোসেফের হাতে তার সব কিছুর ভার তুলে দিলেন। নিজে যে যা খেতেন তা ছাড়া অন্য কোনো বিষয়ে তার কাছে কৈফিয়ত চাইতেন না। এত আশীর্বাদ। একজনের ধর্মাত্মা ব্যক্তির সান্নিধ্য সেই পরিবারে, সেই ঘরে, সেই জমিতে, সেই জায়গাতে, সেই মাঠে, সেই পশুপালকে আশীর্বাদ করতে থাকেন, ধার্মিক অথবা ঈশ্বরভীর একজন দ্বারা। কি জানি আপনাকে যিশু বেছে নিয়েছেন সেই ব্যক্তি রূপে, যে আপনার দ্বারা আপনার ঘর, আপনার পরিবার, আপনার প্রিয়জন, আপনার দেশ, আপনার রাজ্য, আপনার গ্রাম, ভিলেজ আশীর্বাদ লাভ করবেন। ঈশ্বর আপনার দ্বারা মহামহা কাজ করতে চাইছে। তাই বাইবেল বলছেন, একজনের পুণ্য ফলে অনেক আশীর্বাদ জগতে নেমে আসে। একজনের পুণ্য কর্ম দ্বারা, একজনের পুণ্য জীবন দ্বারা সেখানে আশীর্বাদ চলে আসে। বাইবেলে সেই বাণী আমি তোমাদের শোনাচ্ছি। সাম সঙ্গীত 84, সাম সঙ্গীত 84 আমি তোমাদের শোনাচ্ছি, শুনবে। তোমার আবাস গৃহগুলি কতই না মনোরম, হে সেনা বাহিনী প্রভু। প্রভুর প্রাঙ্গণে জন্য আমার প্রাণ ব্যাকুল আঁকা মূর্ছাদুর। জীবনময় ঈশ্বরের জন্য আনন্দ চিৎকারে ফেটে পড়ে আমার হৃদয়, আমার দেহ। চড়ুই পাখিও খুঁজে পায় বাসা, দোয়েল পাখিও পায় শাবকদের রেখে যাবার নিট। সেই তো তোমার বেদি, হে সেনাবাহিনী প্রভু। হে আমার রাজা, হে আমার পরমেশ্বর। সুখী তারা যারা বাস করে তোমার গৃহে, তারা তোমার প্রশংসা নিত্যই করে থাকে। সুখী তারা তোমাতে যাদের শক্তি, যাদের অন্তরে বিরাজিত তোমার যত পথ। একটা মুখ্য পথ গন্ততরুর উপত্যকা পেরিয়ে যেতে যেতে তারা তা ঝরনায় পরিণত করে। কারা? পবিত্র জনদের পদযুগল আশীর্বাদ এনে দেয়। প্রথম বৃষ্টিও তা ভূষিত করে আশীষ ধারায়। প্রাকার প্রাকার তারা
এগিয়ে চলে যতক্ষণ না দেবতাদের দেবতা সিয়নে দর্শন দিন। হে প্রভু সেনাবাহিনী পরমেশ্বর, আমার প্রার্থনা শোনো, কান দাও হে জাকবের পরমেশ্বর। হে পরমেশ্বর, হে আমাদের ডাল ছেয়ে দেখো, দেখো তোমার তৈলাভিষজনের মুখের দিকে। তোমার প্রাঙ্গণে যাপিত একদিন অন্যত্র যাপিত সহস্র দিনের চেয়ে শ্রেয়। দুর্জনদের তাঁবুতে বাস করার চেয়ে আমি বরং দাঁড়াবো আমার পরমেশ্বরের গৃহের দুয়ার প্রান্তে। প্রিয়রা, গন্ততর উপত্যকায় যেতে হলে সেখানে জলের ঝরনা হয়, আশিস মণ্ডিত হতে থাকে, অনুগ্রহীত হতে থাকে, আশিস মণ্ডিত হতে থাকে। কারণ সেই ব্যক্তি সেই আশীর্বাদ সেই ঘরে সেই জমিতে নিয়ে আসে। তা ধর্মাত্মা একজন, তার জন্য তুমি যদি ধর্মাত্মা একজনের সঙ্গে অবিরাম সম্পর্কে থাকো তবে তোমার মঙ্গল হবে। তেমন একজন ধর্মাত্মা ব্যক্তি আছে, যীশু খ্রিস্ট। কোথাও যীশু যায় সেখানে আশীর্বাদ নিয়ে তো যায়, সেখানে যিশুকে স্বাগত জানায়, সেখানে অনুগ্রহ প্রচুর হয়ে যায়। লাজারুস বাড়িতে মার্তা মারিয়া যিশুকে স্বাগত জানালো। যিশু সেখানে থাকতেন কখনো কখনো, কিন্তু লাজার যখন মারা গেলেন সেই বাড়িতে যিশু আবার যাচ্ছেন, তাকে পুনর উজ্জীবিত করে দিলেন। 4 দিনের পরে মাটি দেওয়া। আশীর্বাদ হচ্ছে, আশীর্বাদ হচ্ছে। দেশভূমি বিশুদ্ধ হচ্ছে, দেশভূমি আশীর্বাদ পায়। প্রিয়জনেরা, সেই খ্রিস্ট যিশু গদরা দেশে যায়, অবরোধগ্রস্ত ব্যক্তিদের দেশে, মার্ক 5 অধ্যায়ে। সেখানে যেতে না যেতে সেখানকার মন্দ আত্মাগুলো পালিয়ে গেল। মার্ক মঙ্গল সমাচারে অধ্যায় 5 আমরা পড়তে পারি যে যিশু গদরা দেশে পৌঁছতে সেখানকার অবরোধগ্রস্ত ব্যক্তি সুস্থ হয়ে গেল। 5 অধ্যায় 1 থেকে আপনি 20 পর্যন্ত পথে লেখা আছে। এই গদরা দেশ পরে আশীর্বাদের দেশ হয়ে গেল। সে গদরা দেশে যীশুখ্রিস্ট এই অবরোধগ্রস্ত ব্যক্তিকে মুক্ত করে দিয়েছেন। সে ব্যক্তি দ্বারা ওই 10টা শহর অনুগ্রহীত হলো। দেকাপোলিস বলে ডাকে। সেই দেকাপোলিস মানে 10টা শহর, সেই শহর আশীষমণ্ডিত হলো। প্রিয়জনেরা, অভিষিক্ত ব্যক্তিদের সান্নিধ্য, অভিষিক্ত ব্যক্তিদের, ঈশ্বরের অনুগ্রহীত ব্যক্তি, ধার্মিক ব্যক্তির সান্নিধ্য আপনার অনেক উপকারে আসছে। কারণ সেই ব্যক্তি ঈশ্বরের অনুগ্রহ যেখানে যায় সেখানে নিয়ে যায়। তা খ্রিস্ট যিশু কোথাও যায় সেখানে অনুগ্রহের উপর অনুগ্রহ আসতে থাকে। যে কেউ যিশুর কাছে যায় সেও আশীর্বাদ লাভ করে। যিশুর সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক রাখা ব্যক্তি জীবনে অনুগ্রহের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক রাখে। নিরাশা, দুঃখ, বেদনা সব কিছু দূর হয়ে যায়। আমি নিজের চোখে অনেকটা দেখলাম। উদাহরণ বলে, আজকে আমাদের ঘরে একটা দাদা আছে। সে দাদা অন্য একটা রাজ্য থেকে নিয়ে আসা হলো। আসার সময় হাত পা বাঁধা, এখানে আসার পরেও হাত পা বেঁধেছিল, শুতে দিচ্ছে হাত পা বেঁধে, পা কাঠের সঙ্গে বেঁধে দিয়ে, হাত যেখানে বালিশ থাকে সেখানে কাঠের সঙ্গে বেঁধে দিয়ে বাঁধা অবস্থায়। এখন সে নর্মাল হয়ে গেছে। ফাদার ভিনসেন্ট তার কাছে গিয়ে একটু প্রার্থনা করলো,
তাকে পাপ স্বীকার করতে সাহায্য করলো। সিস্টাররা তার সঙ্গে কয়েকদিন থাকলো। কি হলো? সিস্টারদের সান্নিধ্য, ফাদার ভিনসেন্টের সান্নিধ্য, আমি একবার তাকে অভিষেক করতে গেলাম। এদের সান্নিধ্যের মধ্যে থেকে থেকে সে ব্যক্তি ভালো হয়ে গেছে। এখন বলছে এখানে থাকতে চাই, শুশ্রূষা করব বলে। প্রিয়জনেরা, কারো কারো সান্নিধ্য আশীর্বাদে পাত্র হয়ে যায়। তাহলে আজকে আমি আপনাদের পরিচিত করে দিই নাসরতে যীশুখ্রিস্টকে। তার সম্পর্কে আসা কোনো ব্যক্তি নিরাশা হবে না, কিন্তু তাকে গ্রহণ করার জন্য আসতে হবে। তাকে যাচাই করার জন্য নয়, পরীক্ষা করার জন্য নয়, তাকে শত্রুঘাতে তুলে দিতে নয়, বরং তার কাছে সম্পর্ক রাখতে, অবিচ্ছেদ্য সম্পর্ক রাখতে সে ব্যক্তি অনুগ্রহ এনে দেয়। প্রিয়জনেরা, বাইবেলে একটা বাণী আছে, একজন ধর্মাত্মা একটা গ্রাম ঠিক করে দিল। উপদেশ গ্রন্থে অধ্যায় 9 আপনি কথা শুনতে পারবেন, বাক্য 13 থেকে 16। উপদেশ গ্রন্থ 9 অধ্যায়, প্রজ্ঞা ও নির্বুদ্ধিতা। 13 থেকে শোনায়, সূর্যের নিচে আমার অর্জিত প্রজ্ঞা আর একটা উদাহরণ দেব, আর তা আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হয়। ক্ষুদ্র একটা শহর ছিল, দেখেছিল, ক্ষুদ্র একটা শহর, বাসিন্দাও স্বল্প ছিল। পরে মহান কোনো এক রাজা এসে তা অবরোধ করে তার গায়ে বড় বড় অবরোধের যন্ত্র গাঁথলেন। বড় রাজা এসে শহর দখল করছে, কিন্তু সেই শহরের মধ্যে প্রজ্ঞাবান একজন গরিব লোক ছিল। প্রজ্ঞাবান একজন গরিব লোক, যে তার প্রজ্ঞা দ্বারা শহরটা বাঁচতে পারল, শত্রু পরাজিত হলো। একজন দ্বারা শহর বাঁচিয়ে গেছে, কিন্তু সেই গরিব লোকের কথা কেউ আর স্মরণ করলো না। একটা গরিব তার প্রজ্ঞা দ্বারা। আপনারা জানেন, আমি যখন ইটালিতে পড়াশোনা করতাম, সেখানে পাদ্রে পিওর একটা জায়গা আছে, সান জোভানি রোতোন্দো। আপনারা সেখানে গেলে এই গল্প আপনি শুনতে পারবেন। বিশ্ব যুদ্ধের সময়ে জার্মান সৈন্য বোম্ব ফেলতে ইটালির উপরে ঘুরত, কিন্তু সান জোভানি রোতোন্দোর উপরে কোনো বোম্ব ফেলতে পারছিল না। কারণ তারা বলল, আকাশে একজন সাদা দাড়িওয়ালা এবং কফি পাউডারের রঙে কাপড় পরে একজন উঠে দাঁড়িয়ে সমস্ত প্লেন অবরোধ করছে। সেখানে ওরা অনেকবার চেষ্টা করলো, কোনো ফ্লাইট যেত না। তাই সান জোভানি রোতোন্দোতে মাত্র বোম্ব দিতে পারেনি। তারা পরে এসে দেখলো সে ব্যক্তিকে, বুঝেই ফেলতে পাদ্রে পিও নামে একটা ব্যক্তি ও শহরকে রক্ষা করলো। আবার ভিচেন্সা নামে একটা জায়গা ইটালিতে আছে, সেখানে আমি কাজ করতাম। সেখানে মা মারিয়ার একটা গির্জা আছে। সেখানে বোম্ব দিল, এত বড় একটা বোম্ব ফেললো যে 3 কিলোমিটার ঘুরে বিনষ্ট হতে পারত। 3 কিলোমিটার, এত বড় বোম্ব, কিন্তু বোম্ব পড়েছে, ব্লাস্ট হয়নি, সেখানে থেকে গেল, ব্লাস্ট করতে পারেনি। তাই পরে
যুদ্ধ শেষ হওয়ার পর জার্মান সেনা এসে সেই বোম নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তখন আমি ওখানে ছিলাম, আমাদের সকাল বলে 3 কিলোমিটার ও ও রাউন্ডে সবাইকে এভ্যাকুয়েট করলো। আমাকে এভ্যাকুয়েট করলো, তোর যে ব্লাস্ট হলে ও 3 কিলোমিটার জায়গায় ঘুরে বিনাশ হবে, সেটা ওরা নিয়ে গেল। সেখানে আমি ছিলাম সেই সময়। আবার আপনারা শুনেছেন মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ানস নামে একটা প্রার্থনা, আপনি শুনেছেন? মেরি হেল্প অফ মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ানস বাংলাতে কি বলে? তাই মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ানস, সেখানে জার্মান সেনা চেষ্টা করলো বোম দিতে, হয়নি। সেখানে আমি গিয়েছিলাম, জায়গার নাম আমি একটু ভুলে গেছি। সেখানে মা মারিয়া রক্ষা করেছেন বলে মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ানস, খ্রিস্টভক্তের সহায় সাধু মারিয়া বলে একটা প্রার্থনা ডন বস্কো প্রচারিত করলো। সেটা একজন ব্যক্তি শহরকে রক্ষা করে, মানুষকে রক্ষা করে, সেই রকম একজন আপনি হলে আপনার বাড়িও, আপনার গ্রামও, আপনার দেশও সুরক্ষা অনুগ্রহ লাভ করবে। ঈশ্বরের আহ্বান আছে। ধর্মাত্মা একজন, ঈশ্বর ভীরু একজন, তার দ্বারা ও শহরকে রক্ষা করতে পারবে, তার দ্বারা আশীর্বাদ নেমে আসবে। তার জন্য এই কথা, ক্ষুদ্র একটা শহর, বাসিন্দা অল্প, কিন্তু সেখানে বড় একটা রাজা অবরোধ করলো, কিন্তু জিতে পারলো না। কোনো মতো আগাতে পারছে না। একজন সাধু, একজন ধর্মাত্মা, একজন ব্যক্তি অনুগ্রহ এনে দেয়। আপনার জায়গাতে আপনি হন সেই ব্যক্তি, ঈশ্বর মনোনীত করা সেই ব্যক্তি আপনি হন। আপনার সখন আসতে পারবে যখন আপনি এই ফাটলে দাঁড়ায়। বাইবেল বলছে ফাটলে দাঁড়ানো ব্যক্তি, শহরকে রক্ষা করতে ফাটলে দাঁড়ানো ব্যক্তি। সেটা জানতে চাইলে আমি এজেকিয়েল গ্রন্থে মনে হচ্ছে 22 অধ্যায় 30 পদ মনে হয়, আমি এটা দেখি। এজেকিয়েল গ্রন্থ 22 অধ্যায় 30 থেকে শুনি। আমি যেন দেশের বিনাশ সাধন না করি, দেখো, আমি যেন দেশের বিনাশ সাধন না করি, এই জন্য তাদের মধ্যে এমন একজন পুরুষের খোঁজ করলাম, সে যে দেশের রক্ষায় একটা প্রাচীর গাঁথবে ও আমার সামনে তার ফাটলে দাঁড়াবে, কিন্তু পেলাম না। দেখেছিলি, একজন ব্যক্তি, এই জন্য আমি তাদের উপর আমার বিক্ষোভ বর্ষণ করব, আমার রোষের আগুন দ্বারা তাদের সংহার করব, তাদের কর্মের ফল তাদের মাথায় নামিয়ে দেব। প্রভু পরমেশ্বরের উক্তি। আপনি একটা বচন কান দিয়ে শুনবেন, আমি যেন দেশের বিনাশ সাধন না করি। মানে হচ্ছে দেশের বিনাশ না হওয়ার জন্য একজনকে খোঁজ করছে, একজন, তাদের মধ্যে এমন একজন পুরুষের খোঁজ করলাম যে দেশের রক্ষায়, পরিবারের রক্ষায়, জাতি রক্ষায় একটা প্রাচীর গাঁথবে, অনুগ্রহের একটা প্রাচীর, ও আমার সামনে তার ফাটলে দাঁড়াবে। কিন্তু পেলাম না। পেলে ভালো, পেলে সেই শহর, সেই গ্রাম, সেই পরিবার রক্ষা পাবে, সেই গ্রাম, সেই পরিবার, সেই অঞ্চল রক্ষা পাবে যদি একজনকে পায়। শুনছে, ঈশ্বর খোঁজ করছে। প্রিয়জনেরা, এর জন্য ঈশ্বর আমাদের অন্বেষণ করছে। ধার্মিক ব্যক্তি যখন দেশে বাড়ে, দেশের আশীর্বাদ হয়। পাপীদের সঙ্গে যখন বাড়ে, দেশের বিনাশ তাড়াতাড়ি হবে। ধার্মিক ব্যক্তির সংখ্যা যখন বাড়ে, আপনি বাণীটা শুনুন, প্রবচন মালা
11 অধ্যায় বাংলাতে 10 পদ শুনি। ধার্মিকদের মঙ্গল হলে শখর উল্লাস করে, দুর্জনদের বিনাশ হলে আনন্দ ফুর্তি হয়। ধার্মিকদের মঙ্গল হলে শখর উল্লাস করে, দুর্জনদের বিনাশ হলে আনন্দ ফুর্তি হয়। ন্যায়বানদের আশীর্বাদে শখর উন্নতি হয়। 11 পদ। ন্যায়বানদের আশীর্বাদে শখরের উন্নতি হয়, কিন্তু দুর্জনদের বাণীতে শখর উৎপাটিত হয়। ন্যায়বানদের আশীর্বাদ, ধার্মিক ব্যক্তির আশীর্বাদ। প্রবচনমালা 11 10 11 পদটা। প্রিয়জনেরা, আমি তোমাদের শোনাচ্ছি। প্রিয় ছেলেমেয়েরা, ভালো ব্যক্তিদের সংখ্যায় আশীর্বাদ প্রচুর হয়ে যায়। ধার্মিক ব্যক্তি থাকলে ঈশ্বর শখরকে রক্ষা করে। জেরেমিয়া গ্রন্থ থেকে একটা বচন শোনায়, আপনি 5 অধ্যায়ে 1 পদটা শুনবে। জেরেমিয়া 5:1। তোমরা জেরুসালেমের রাস্তায় রাস্তায় তন্ন তন্ন করে অনুসন্ধান করো, লক্ষ্য করো, বিবেচনা করে দেখো, সেখানকার চত্বরে চত্বরে সন্ধান করো, যদি এমন একজনকেও পেতে পারো যে ন্যায় আচরণ করে ও সত্যের অন্বেষণ করে, তবে আমি নগরীকে ক্ষমা করব। তোমরা জেরুসালেমের রাস্তায় রাস্তায় তন্ন তন্ন করে অনুসন্ধান করো, লক্ষ্য করো, বিবেচনা করে দেখো, সেখানকার চত্বরে চত্বরে সন্ধান করো, যদি এমন একজনকেও পেতে পারো যে ন্যায় আচরণ করে সত্যের অন্বেষণ করে, তাহলে আমি নগরীকে রক্ষা করব, ক্ষমা করব। খুঁজছে একজন ধর্মাত্মাকে, একজন ধার্মিক ব্যক্তিকে খুঁজছে। সেই ব্যক্তি দ্বারা সেই শহরে, সেই গ্রামে আশীর্বাদ হবে। প্রিয়জনেরা, তার জন্য ঈশ্বর আমাদের বলছেন, ভালো ব্যক্তিদের আশীর্বাদ চারিদিকে ছড়িয়ে পড়বে। The blessings of the righteous, the holy people will spread everywhere. Spreading, যেমন পাইনাপল পেকে গেলে তার সুগন্ধ আটকাতে পারে কিনা, 3 কিলোমিটার দূরে পর্যন্ত এই সুগন্ধ ছড়িয়ে পড়বে, অত সুগন্ধ। তেমনি ধার্মিকদের আশীর্বাদ দেশে দেশান্তরে ব্যাপী মানুষকে স্পর্শ করবে। আমি তোমাদের জানিয়েছিলাম, ধর্মাত্মা যীশু খ্রিস্টের বাণী যদি আপনার কানে এলে, আপনি তা প্রচার করলে, অন্য ব্যক্তি যদি শুনলে, সে খ্রিস্ট যীশুর আশীর্বাদ আপনার ঘরেও, আপনার বাড়িতেও, আপনার ছেলেমেয়ের উপরে আসবে। কারণ এই আশীর্বাদের স্বভাব। কিন্তু পাপ করলে সেই পরিণামও ওই রকমই ছড়িয়ে পড়ে। মনে রাখবেন, পাপীদের সঙ্গে সম্পর্ক রাখলে তার শাস্তিও তোমার উপরে চলে আসবে। বাইবেল তার জন্য মানা করছে, সাপুড়োকে কামড়ালে কে সহানুভূতি দেখাবে? বিষাক্ত সাপের সঙ্গে, জন্তুর সঙ্গে ঝুঁকি নেই, তার জন্য কে সহানুভূতি দেখাবে? তেমনি পাপীদের সঙ্গে যে সম্পর্ক রাখে, পাপীদের সঙ্গে যে সম্পর্ক রাখে, তার গতিও তাই। দেখেছিলে? হয়তো আমাদের শোনা আছে,
সাপ সাপড়োকে কামড়ালে কে তাকে সহানুভূতি দেখাবে? হিংস্র জন্তুর সঙ্গে যে ঝুঁকি নেই তার জন্য কে দুঃখ পাবে? পাপীর সঙ্গে যে সম্সর্গ রাখে তার অপকর্মের যে সঙ্গে তেমনি হবে তার দশা। পাপও ওই রকম স্প্রেড করে ছড়িয়ে পড়ছে। আমাদের অনেক ছেলেমেয়েরা পাপীদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে, তার জন্য পাপ একদম ছড়িয়ে পড়ছে, চারিদিকে ছড়িয়ে পড়ে। তেমন ব্যক্তিদের কথা শুনলেও আপনার কষ্ট হবে। আমি একটা উদাহরণ বলছি, এটাকে সত্যি কথা আছে। একজন ব্যক্তি তে বেশ্যাবৃত্তি করে, ব্যভিচার করে, সে ব্যক্তি মনে কোনো শান্তি নেই, মনে কোনো সুখ নেই। এই সুখের জন্য অনেক ব্যক্তির সঙ্গে মেলামেশা করে। আমি তাকে একবার ভর্ৎসনা করলাম, তোমার এই আচরণ ঠিক না, চেঞ্জ করো। প্রিয়জনেরা, কেউ না কেউ বলে কি জানো, সে ব্যক্তির সঙ্গে একবার কথা বললে বশীভূত হয়ে যায়। বুঝতে পারছিলে? সেই ব্যক্তির সঙ্গে একবার তুমি কথা বলো, বশীভূত হয়ে যায়। তুমি চম্বক যেমন তার আকর্ষণ, এরকম আকর্ষণ হয়ে যায়। মনে রাখবেন, দুষ্ট ব্যক্তিদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইবে না। ঈশ্বর তার জন্য স্পষ্টভাবে বলছেন। মনে করো, দুষ্ট ব্যক্তি মানে নেই যে অন্য ধর্মের লোক। দুষ্ট ব্যক্তি নিজের ধর্মের মধ্যে থাকতে পারে। খ্রিস্টানদের মধ্যে দুষ্ট ব্যক্তি থাকবে, অন্য ধর্মের মধ্যে থাকবে। সব খ্রিস্টানরা ভালো মনে করছো তা নয়, তাদের মধ্যেও থাকবে এ শয়তান। থাকলে সে ব্যক্তির সঙ্গে থাকলে তোমার মন অস্থির হয়ে যাবে, তোমার ক্লেশ বাড়বে, তোমার অশান্তি করবে, ও কারণে তুই ঝগড়া করবে, কোনো কারণে রাগ করবে। তুই বলতে, কেন আমি রাগ করছি? জানি না তো কেন আমি এটা করছি। নিজে কারণ এই ব্যক্তির সান্নিধ্য কিছু না কিছু ছড়িয়ে দিই। আজকে আমি যখন গির্জায় গেলাম, একটা মা আসলো, আমি বললাম ভালো সুগন্ধ আসছে, তেল মাখিয়ে এসেছে মনে হয়, সুগন্ধ তেল কিছু মাখিয়েছে। ও হাসলো, সুগন্ধও আসছে, কারণ সুগন্ধ মাখিয়েছে বলে সুগন্ধ আমরা শুনতে পারছি। কিন্তু আরেকজনে আমি বললাম, দুঃগন্ধ লাগছিল কী করে? আমি স্নান করিনি, তাই তাই দুর্গন্ধ লাগছে। কেন দুর্গন্ধ লাগছে? আমি তো কাজ করেছি, তো স্নান করতে সময় পাইনি, পরে করব। সে ব্যক্তির দুর্গন্ধও ছড়িয়ে পড়ে, বা সুগন্ধও ছড়িয়ে পড়ে, দুর্গন্ধও ছড়িয়ে পড়ে। তেমনি সৎ লোকদের আশীর্বাদ ছড়িয়ে পড়ে, দুর্জনদের পাপ ও শাস্তিও তোমার দিকে ছড়িয়ে পড়বে। শুনছো কি না? এখানে যুবক যুবতীদের রিট্রিট ছিল। একটা যুবক রিট্রিটের শেষে সবাই চলে যাচ্ছে, কয়েকজন বলল আমরা কালকে যাবো, আজকে জেলে পৌঁছবো না। তার মধ্যে একটা যুবক হঠাৎ একটা মেয়ের সঙ্গে আকর্ষিত হয়ে পড়েছে। সেগুলো আমি তোকে বিয়ে করবো, আমি তোকে বিয়ে করবো, নাহলে আত্মহত্যা করবো, আমি ট্রেনে থেকে লাভ দেবো, তোমার নাম বলবো, এটা হুমকি দিয়েছে। সেই আমার কাছে যাবে, ফাদার এরকম করছে। আমি বললাম, এরকম করার, হঠাৎ করে এরকম করার কারণ তোমার মধ্যে এই বশীভূত করা আত্মা রয়েছে। তা কেউ তোমাকে দেখলে বশীভূত হয়ে যায়। There's a sin that is spreading through you. পাপ তোমার মধ্য দিয়ে ছড়িয়ে পড়ছে। তার জন্য আকর্ষিত হয়ে যেমন নোংরা থাকলে মাছিকে কোনো ইনভিটেশন লেটার দিতে দরকার নেই, আসবেই, তেমনি আকর্ষিত হয়ে অনেক ছেলেমেয়েরা পাপ করার কারণ, নেশা করার কারণ এই আকর্ষণ আছে। স্পিরিট দ্যাট অ্যাট্রাক্টস, বশীভূত করা আত্মা আছে। বুঝতে পারছিলে? তার দেশে বলেছেন, সুখী সেই লোক, সেই মানুষ যে
দুর্জনদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথেও দাঁড়ায় না, বিদ্রুপকারীদের আসরেও বসে না। দেখেছো, পাপীদের পথে দাঁড়াবে না, বিদ্রুপকারীদের আসরে বসতে নেই, দুর্জনদের উপদেশ শুনতে নেই। কষ্ট হবে এরকম জীবনযাপন করতে, কারণ চারিদিকে এরকম লোকদের সংখ্যা বেড়ে থাকে। কিন্তু ধার্মিক ব্যক্তিদের সংখ্যা বাড়লে শহরে আনন্দ হয়, পাপীদের সংখ্যা বাড়লে শহরে দুঃখ বেদনাও হয়। তাই ঈশ্বর তার জন্য আহ্বান জানায়, ধার্মিক ব্যক্তিদের তুমি হো। এই বাইবেলে এরকম এই আশীর্বাদ, এই করুণা, এই কৃপা চলে আসছে, অথবা এই পাপ, এই দণ্ড, এই সব কিছু চলে আসছে। Both way, the righteous people is spreading the graces of God and saves the people. The sinner is spreading the sin of his life and destroys the people. তুমি দেখবে ধর্মাত্মা যিশুর সঙ্গে সম্পর্ক রাখবে, সেই ব্যক্তি তোমার প্রাণে, তোমার জীবনে আশীর্বাদ করবে। যিশুর সঙ্গে সম্পর্ক রেখেছে সেই ব্যক্তিরা, ফর এক্সাম্পল বেবিচারে ধরা পড়া মহিলা যখন আটতায় 1 থেকে 11 সাধু হয়ে গেল, যিশু যখন সিমনে বাড়িতে বসলো খেতে, সেই সময় তার কাছে তাকে বশীভূত করার জন্য এক পাত্রে করে সুগন্ধি তেল নিয়ে আসা সেই মহিলা, লুকানো মঙ্গল সমাচারে অধ্যায় 7 34 থেকে 50 পর্যন্ত, সেখানে সে মহিলা গেল, তেল নিয়ে গেল। সাধারণভাবে স্ত্রীরা যখন যায়, তেল নিয়ে যায় না তেল লাগিয়ে যায়? কি করছো তোমরা? যখন কাউকে দেখা করতে যায়, তেলটা নিয়ে যাবে না তেল লাগিয়ে যাবে? তেল নিয়ে যাবে, ও লাগিয়ে তো যাবে। এই মহিলা তেল নিয়ে যাচ্ছে, ও ভাবছিল তার শরীরে আকর্ষণ দ্বারা যিশুকে বশীভূত করতে পারবে, কিন্তু যিশুর কাছে এসেছিল কারণ যিশু ধার্মিক, বিশুদ্ধ একজন। তার করুণা, তার ভালোবাসা এই নারী হৃদয়ে প্রবেশ করল, তার পাপ মোচন লাভ করল। সঙ্গে সঙ্গে সেই মহিলা কাঁদতে শুরু করল। লেখা আছে, কাঁদতে কাঁদতে যিশুর পায়ে চোখে জল ফেলল, পা দুটি ভিজে যাওয়ার মতো, ধোয়ার মতো চোখে জল হলো। সাধারণভাবে মেয়েরা যখন যায়, কাপড়ের সঙ্গে এটা দুপট্টা থাকবে, নাহলে কোনো কিছু থাকবে, একটা ব্যাগ থাকবে, কিছু রুমাল থাকবে, থাকবে না? থাকবে। কিন্তু এই মহিলার কাছে দুপট্টাও নেই, রুমালও নেই। তারপরে কী করলো, এই জল চোখে যে মুছতে কী ছিল, কিছু ছিল মানে চুল দিয়ে মুছলো। বুঝতে পারছিলে? তার এমন ব্যক্তি কিন্তু গিয়েছেন যিশুর সঙ্গে, যিশুর কাছে। তাই যিশুর অনুগ্রহ তাকে পরিবর্তন করে সাথী করে দিল, বিশুদ্ধ করে দিল। সেই লোকে 7:36 থেকে 50 পর্যন্ত যিশু ডিটেলভাবে এ কথা বলছে। নারী, তোমার অনেক পাপ ক্ষমা করা হলো বলেছে, তোমার পরিত্রাণ, অনন্ত জীবন পেয়েছে বলে শান্তি লাভ করে ফিরে আসে। আপনার অনুগ্রহের জন্য, শান্তির জন্য অন্য রাস্তা কিছু নেই। আপনি যীশু খ্রিস্টের কাছে আসুন, যিশুর সঙ্গে অবিচ্ছেদ্য একটা সম্পর্ক করুন, দেখবেন সেই অনুগ্রহে সে ব্যক্তি পরিত্রাণ পাবে, তার সঙ্গে তাই ব্যক্তিরাও অনুগ্রহ পাবে। আসুন আমরা প্রভুর আরাধনা করি। আর অনেক বিষয়গুলো আছে, তবু আজকে আমাদের সম্পর্ক ভালো ব্যক্তিদের সঙ্গে মাত্র, এবং
আমরা সম্পর্ক রাখি ভালো ব্যক্তিদের সঙ্গে, তেমনি একটা ধর্মাত্মা খ্রিস্ট যিশুর সঙ্গে সম্পর্ক রাখি, অবিচ্ছেদ্য সম্পর্ক, বিনম্রতার সঙ্গে, অহংকার বিনা। তবে ওই কর আদায়কারী গির্জায় গিয়ে বুকে চাপড়া চাপড়ে প্রার্থনা করলো, যিশু বলেছেন তুমি আশিস মণ্ডিত হলো। বিনম্রভাবে, নম্রতার সঙ্গে তুমি যিশুর সঙ্গে কানেক্ট করে দাও, তবে প্রচুর আশীর্বাদ চলে আসবে। এখানে শনিবারে প্রার্থনায়, অথবা আমরা দেখলাম ওই গেল রিট্রিটে, গেল শনিবারে কতজন সাক্ষ্য দিল ঈশ্বরের অনুগ্রহের জন্য, মরণ থেকে বাঁচিয়েছে, রোগ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে। ঈশ্বর কত রকম অনুগ্রহ, তারা যিশুর সঙ্গে কানেক্ট করে দিল বাণী দ্বারা। তা যিশু কোথাও যায় সেখানে আশীর্বাদ আসছে। যিশু কার কাছে আসে সেও আশিস মণ্ডিত হয়। আসুন আমরা প্রভুর সঙ্গে কানেক্ট করতে আজকে এই আরাধনা, এই প্রার্থনা আমরা যোগদান করি। আসুন প্রভুর আরাধনা করি। পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে, যিশু আমি তোমায় ভালোবাসি। পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে, যিশু আমি তোমায় ভালোবাসি। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, আজম চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, আজম চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, আজম চিরকাল আরাধনা। এ জগতে যিনি এসেছে, এ জগতের জ্ঞানের চেয়ে, এ জগতের যিনি এসেছে, এ জগতের জ্ঞানের চেয়ে, সব কিছুর ঊর্ধ্বস্থানে, যিশু আমি তোমায় ভালোবাসি। সব কিছুর ঊর্ধ্বস্থানে, যিশু আমি তোমায় ভালোবাসি। এ জগতে সম্পত্তির চেয়ে, এ জগতের বন্ধুর চেয়ে, এই জগতের সম্পত্তির চেয়ে, এ জগতের বন্ধুর চেয়ে, সব কিছু ঊর্ধ্বস্থানে, যিশু আমি তোমায় ভালোবাসি। সব কিছু ঊর্ধ্বস্থানে, যিশু আমি তোমায় ভালোবাসি। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর এই সম্পর্ক, এই আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করুক। করুণাময় যিশু আপনাদের আশীর্বাদ করুন। যিশুর সঙ্গে কানেক্ট করে দিতে প্রভু আমাদের সাহায্য করেন। যিশুর সঙ্গে আমরা কানেক্ট করে দিই। We connect ourselves to Jesus Christ. প্রিয়জনেরা, কতবার আপনি আত্মসমীক্ষা করে দেখবেন, কারো সঙ্গে সম্পর্ক রাখার পরে আপনার স্বভাব অনেকটা চেঞ্জ হয়েছে কিনা। আপনি অনেক
চেঞ্জ হয়েছে কিনা, ভালোর দিকে হোক খারাপ দিকে হোক, আজকে আত্মসমীক্ষা করি। আমি জানি অনেক ছেলেমেয়েরা এই মিডিয়া সম্পর্কে দ্বারা খারাপ হয়ে গেছে, অনেক রাগ, অনেক হচ্ছে, স্বভাবগুলো অনেক খারাপ হয়ে যাচ্ছে। সম্পর্ক ভালো ব্যক্তিদের সঙ্গে না হলে পুরা অনুগ্রহ নষ্ট হয়ে যায়। প্রিয়জনেরা, অভিষিক্ত ব্যক্তির সঙ্গে গেলে এরা তোমাকে আরও অভিষেক লাগিয়ে থাকবে, আরও শক্তিশালী। অভিষেক হারানো ব্যক্তি, অনভিষিক্ত অথবা এক্সঅ্যানয়েন্টেড, তার কাছে গেলে যা কিছু তোমার যতটা ওরা খেড়ে নেবে, একদম শূন্য করে দেবে, একদম আপনার যা কিছু আছে তাও খেড়ে নেওয়া হবে। তাই একজন ধর্মাত্মা শহরকে রক্ষা করেন, একজন ব্যক্তি আপনি আপনার ঘরকে রক্ষা করতে পারে। আমি প্রার্থনা করছি খ্রিস্টের আরাধ্য নামে আজকে এই ভিডিও শোনা সকল ব্যক্তির হৃদয়ে ঈশ্বর শান্তি মঞ্জুর করে। করুণাময় যিশু আপনাকে শান্তি দান করে, আপনার পরিবারকে, আপনার ছেলে মেয়েকে যিশুর সঙ্গে আমি কানেক্ট করে দিই। তার ফলে যেখানে যায় সেই জায়গায় জলসিদ্ধ হয়ে, আশিসমণ্ডিত হয়ে, অনুগ্রহীত হয়ে, যেখানে যেখানে যাকব গেল লাবান আশিসমণ্ডিত হলো, যেখানে যেখানে জোসেফ গেল পটিফারের বাড়ি মিশর দেশ পুরা অনুগ্রহীত হলো। যদি একজন ব্যক্তি একটা দেশকে অনুগ্রহ করতে পারে, ধর্মাত্মা যীশু খ্রিস্ট সমস্ত মানুষকে, মানব জাতিকেও আশীর্বাদ করতে পারবে। তারই করুণা, তারই কৃপা গ্রহণ করতে আমি প্রার্থনা করি, আশীর্বাদ করি। এই শক্তিশালী ঈশ্বর আপনাকে সাহায্য করুন, আপনার প্রতি দয়া করুন। একজনের দ্বারা পাপ জগতে প্রবেশ করেছিল আদাম, পাপ সবার অন্তরে প্রবেশ করেছে। সাধু বল বলছে একজনের দ্বারা অনুগ্রহ পাপমোচনে প্রবেশ করেছে, একজন দ্বারা মৃত্যু প্রবেশ করেছে, আরেকজন খ্রিস্ট যিশু দ্বারা জীবন প্রবেশ করেছে। আপনি আজ যিশুকে আপন ঈশ্বর রূপে, আপন ত্রাণকর্তা রূপে, আপন শক্তিদাতা মুক্তিদাতা রূপে গ্রহণ করুন, তবে আজ আপনার শান্তি হয়। প্রিয়জনেরা, আমি আপনার জন্য প্রার্থনা করি, হাট্টবাদ করি, এই সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আপনার পরিবার যিশুর রক্তে আমি ঘিরে রাখছি। আপনার কাজকর্ম যিশুর অনুগ্রহে ঘিরে রাখছি। আপনার অফিস, আপনার জমি জায়গায় খ্রিস্ট যিশুর নামে আশীর্বাদ করি। আপনি আজ এই সাক্রামেন্টের রশ্মি আপনার হৃদয়ের জন্য পরিশুদ্ধ করে, অনুগ্রহীত করে, শান্তি দান করে। যিশুর এই ভাইব্রেশন, এই শক্তি, এই দিব্য শক্তি আপনার হৃদয়ে প্রবেশ করুন। পিতা ও পুত্র এবং পবিত্র আত্মার নামে आमीन। हे परम पवित्र ঐশ্বরিক সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, আম যুগে যুগে চিরকাল হবে। आमीन। जब से तू मिल गया है मसीना जिरी, और ख्वाहिश नहीं कुछ पाने की। जब से तू मिल गया है मसीना जिरी, और ख्वाहिश नहीं कुछ पाने की। कोई पागल कहे या दीवानी कहे, हमें परवाह नहीं है जमाने की। जब से तू मिल गया है मसीना जिरी, और ख्वाहिश
नहीं कुछ